দেখুন আমি আজকে ঘরে টক পাতা আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু তবু আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর একবার। প্রথমে দুধটাকে 1 গ্লাস মতো দুধ ছিল, সেই দুধটাকে নেড়ে 1/2 গ্লাস করতে হবে। তো আমি এখন সেই কাজটাই করছি, আপনারা দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে থাকবো। এই দুধটাকে অনবরত নাড়াতে থাকবেন, কারণ সর পড়ে গেলে টক দই একদমই ভালো হয় না। এইভাবে দেখবেন এই দুধটার মধ্যে এই বাবলগুলো হচ্ছে, তখন দুধটা খুব সুন্দরভাবে ঘন হচ্ছে। এটা গরুর দুধ দিয়ে বানাচ্ছি আমি, আপনারা চাইলে অন্য দুধ দিয়েও বানাতে পারেন। আমি এই চ্যানেলে নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আমি আপাতত 2-4 মিনিট 5 মিনিট এই দুধটা নাড়িয়েই যাব, কারণ এই দুধটার ঘনত্বটা যতটা কমে আসবে দইটা তত সুন্দর হবে। আমি আজকে তো দইটা আপনাদের দেখাতে পারবো না, কাল সকালে আপনাদের দইটা কেমন তৈরি হয়েছে আপনাদের অবশ্যই দেখাবো। আজকে দইটা কেমন করে জাগ দিয়ে পাচ্ছি এই অবধি আপনাদের দেখাবো। তো দুধটা ঘনত্বটা বেড়ে আসার পরে আমি আপনাদেরকে আবার ফিরে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, অনেকটা কমে এসছে। তবু এই হাতাটা দিয়ে দুধটাকে নাড়িয়ে যেতে হবে, কারণ দুধটায় সর পড়তে দেওয়া যাবে না। সর পড়লে দই ভালো হবে না, দইয়ের জলটা কেটে যাবে। এটাকে ততক্ষণ অবধি নাড়াতে হবে যতক্ষণ হালকা ঠান্ডা না হয়ে যাচ্ছে। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তারপরে কি করতে হয়। এখন আমি নাড়িয়ে এটাকে ঠান্ডা করি, আপনারা দেখতে থাকুন। এইভাবে দুধটাকে তুলে এইভাবে ঢালবেন, তাহলে যেভাবে দোকানের দইয়ের ওপর বাবলস থাকে ওই রকম বাড়ির দইও তৈরি হয়ে যাবে। এটা গরম অবস্থাতে কখনোই সাজোটা মেশাবেন না। সাজো বলি আমরা, যেটা আগের দিনে টক দই পাতা থাকে বা দোকান থেকে মিষ্টি দই এনেও মিশিয়ে দিতে পারেন। এই দুধটার সঙ্গে মেশাতে হবে। কেমন করে মেশাতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগে দুধটা ঠান্ডা হয়ে যাক, আঙুল ডুবিয়ে দেখবেন কতটা ঠান্ডা হয়েছে। এটা এখনও ঠান্ডা হয়নি, আর একটু ঠান্ডা হবে। খুব বেশি গরম থাকলে জলটা কেটে যাবে, দইয়ের ভালোভাবে জমবে না। দেখুন দুধটা এবার এইভাবে দইটা ঠান্ডা হলে টিফিন কৌটোয় ঢেলে সাজো মিশিয়ে এইভাবে ঢাকা দিয়ে এইভাবে বস্তা বা শতরঞ্জি যাই থাকুক এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। আজ এই অবধি, কালকে দেখাবো দইটা কেমন জমেছে আপনাদের। টাটা।